গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। আর এই যে দেখছো রান্না বান্না শুরু, এটা হচ্ছে মুসুর ডাল করছি। প্রেশার কুকারে দিলে পরে না কেমন যেন একটা হয়ে যায়, ভাতের মাড়ের মতো লাগে আর ডাল, আর সেই স্বাদটা পাই না। তার জন্য গামলার মধ্যেই ফুটিয়ে নিচ্ছি। আমার এটা খুব প্রিয় খাবার বলতে পারো। আর এখানে দেখো কতটা তেল দিয়ে বেগুন ভাজতে বসিয়েছিলাম, ঢেকে দিয়েছি। আর এই যে দেখো একদম তেল, এত তেল লাগে বেগুন ভাজায়, তাই ভাবি যে কতটা তেল খাওয়া হয় বেগুন ভাজা যদি খাই, একদিনেই তো চর্বি হয়ে যাবে পেটে। যাই হোক, রান্নাটা করে নিই ঝটপট করে। আমার না সকালবেলা এত তাড়াহুড়ো কেন বলো তো? এই যে মেয়ে যখন সকালে কটার দিকে, 7:30 বা 7টার দিকে উঠে পড়ি আমি। আর উঠি তো অনেক সকালে, 4টে 4:30টার সময় মেয়েকে একবার উঠে ওকে দুধ বানিয়ে খাওয়াতে হয়, তারপরে আমি উঠি। এবার ছেলের কালকের থেকে জ্বর শুরু হয়েছে। এবার স্কুল গেছে ভালো অবস্থায়, তখন তো জ্বর ছিল না, তো বললো মা লং ব্রেকের পর থেকে জ্বর জ্বর লাগছিল। তো সকালে বললাম দাদাকে, মাকে ফোন করেছিলাম যে জ্বর এসছে আবিরের, এমনি যে যেমন কথা বলি রোজ, মাকে একটা ফোন না করলে ভালো লাগে না, একবার দুবার তো মাকে ফোন করি। তো মা বললো যে আমার ভাস্তাকে নিয়েও যাবে ডাক্তারের কাছে, ওর একটু ওরও জ্বর জ্বর মনে হচ্ছে। তো আমি ভাবলাম যে তাহলে ভালোই হলো, আবিরেরও নামটা লিখিয়ে দিতে বলো, তা দুই ভাইকে একসাথে দেখে নিয়ে আসবে। আমি যদি সময় পাই যাব, নাহলে ওর মামা গেলেও হবে। তাই আমি আর গেলাম না, ওর মামা গেলেই হলো, একজনই নিয়ে যাওয়ার। মামাকেও ভীষণ ভালোবাসে, আর ভাই আছে। তো দেখো, ডাক্তার দেখিয়ে পিৎজা খেয়েছে, পার্কে ঘুরে, তারপরে এই যে বাড়িতে এসেছে। এখন আমার ভাস্তা যাচ্ছে, ওর খুব থাকার ইচ্ছা, কিন্তু কি বলতো, ও থাকতে পারে না। ও ফিডিং বোতলে এখনও দুধ খায়, যেমন করে ভাত খাওয়ার দরকার সেরকম করে কিন্তু ও ভাত খায় না, খায়ই না বলতে গেলে। ওই একটু একটু যে খাবে তার কাছে বসে খায়, আর এরকম করেই থাকে। তো দেখো, তারপরে এই যে ঘুম থেকে উঠেছে, সরি ঘুম থেকে উঠেছে বলছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, কোলের মধ্যেই ঘুমোচ্ছে এখন। আর এখন শুয়ে দেব। আর আজকে রাত্রে আছে কি বলতো, আমাদের মাংস আনলে পরে রাতের বেলায় উনুনে রান্না হয়, তো চলো দেখাবো। তো আজকে সেরকম কিছু দেখলে নিরামিষ রান্না বান্না হয়েছে, রাত্রিবেলা মাংস হবে। তো তারও একটা মিশে থাকবে। আর আমাদের এখানে খেলা শুরু হয়েছে, ছাদের থেকে সবাই খেলা দেখে, এটা আরেকটা ঝামেলা, যেহেতু মা বাবা ছাদে বসে থাকে, আমি বাচ্চাদেরকে নিয়ে না সামলাতে পারি না। এই হয়েছে আরেক এই রবিবার অবধি এরকম চলবে আর কি। তাই মেয়েকে এখন শুয়ে দিই, তারপরে আবার কত কাজকর্ম আছে, ওগুলো সব করতে হবে। ও পায়ের উপরে দিনের বেলায় না পায়ের উপরেই ঘুমোবে, রাত্রেবেলায় সবাই শুয়ে পড়ি তখন একটা আলাদা ব্যাপার, লাইট টাইট অফ করা হয়, কিন্তু দিনের বেলায় পায়ের উপরে ঝাঁকে ঝেঁকে ঘুম পাড়াতে হয়। এখন শুয়ে দিলাম, এই যে দেখো ঘুমিয়েছে। সোয়েটার আর উলের প্যান্ট পরা আছে, তো তার জন্য পাতলা ব্ল্যাঙ্কেটটাই দিয়ে দিলাম। তো এবার একটু টুকিটাকি ঘরটা গুছিয়ে নিই। আর এই যে আমার এই শোকেসটা দেখতে পাচ্ছ, টেবিল কাম ওয়ার্ড্রপ, তো এটা একদমই বাজে অবস্থায় ছিল। তো আমি এটা গতকাল রাতে কেকটা বানাচ্ছি, এটা আমার বোনের জন্য। তো মেয়ে তো ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি বানিয়ে নিচ্ছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিলাম। কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো কেকটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা বলো। একদমই সিম্পল বানিয়েছি, বাড়ির লোকের জন্য, আবার অত ডিজাইন। আর আজকে না বাসমতি চালের ভাত করা হচ্ছে। আমরা তো এমনি জমি ধানের চালের ভাত খাই, তো রত্না চাল খাই। আর এই যে দেখো, এটা হচ্ছে বাসমতি চাল রান্না করা হচ্ছে, এখনই 1 কিলো কিনে আনা হলো। আর বাইরে রান্না হচ্ছে মাংস কাঠের উনুনে, চলো তোমাদের দেখাই। মাংসটা হয়ে গেছে, চলো। মাংস রান্না রেডি,
আর ওই যে উপরে ছাদে দেখো খেলা দেখছে। এই দেখো রান্না হয়ে গেছে এখানে, কাঠের উনুনে চিকেন, গরম গরম চিকেন। তো চলো এটা এখন নিয়ে যাই ঘরে, তারপরে গরম গরম খাওয়া। তো রান্নাটা কিন্তু আজকে আমার বরমশাই করেছে, ও কিন্তু খুব টেস্টি মাংস রান্না করতে পারে জানো। আর আমি ভাতটা বেড়ে নিচ্ছি, মেয়েকে ছাদে দিয়ে এসছে। তো চলো আজকের মতো এ পর্যন্ত, টাটা।